ইরান জুড়ে এখন এক অভূতপূর্ব পরিস্থিতি। শুধু শোক নয়, পুরো দেশ যেন পরিণত হয়েছে একটি উচ্চ নিরাপত্তা বেষ্টিত অঞ্চলে। স্থল, আকাশ আর সমুদ্র তিন দিকেই চলছে কঠোর নজরদারি। কারণ দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় জানাজা ও অন্ত্যেষ্টি ক্রিয়াকে ঘিরে সর্বোচ্চ সামরিক সতর্কতা জারি করেছে তেহরান। কিন্তু এত কঠোর নিরাপত্তা কেন? কি এমন আশঙ্কা করছে ইরান? ইরানি সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া জানিয়েছেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা, সীমান্ত এবং আকাশসীমায় নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণ প্রস্তুতিতে রাখা হয়েছে। একই সঙ্গে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দিন-রাত নিরবিচ্ছিন্নভাবে আকাশ পর্যবেক্ষণ করছে, যেন কোনো ধরনের হুমকি দেখা দিলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। ইরানের এই কঠোর প্রস্তুতির পেছনে রয়েছে একটি বড় কারণ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনৈতিক এবং ধর্মীয় নেতারা এই অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। ইরানি কর্তৃপক্ষ বলছে, শুধু দেশের ভেতর থেকেই নয়, বিদেশ থেকেও বহু মানুষ এই ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তাই নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। সেই ঘটনার পর থেকেই পুরো ইরানে শোকের আবহ বিরাজ করছে। এবার তার স্মরণে আয়োজন করা হচ্ছে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া, যা টানা ৬ দিন ধরে চলবে। আগামী শনিবার রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লা প্রার্থনা কমপ্লেক্সে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে খামেনির মরদেহ। এরপর সোমবার তেহরানের প্রধান সড়কগুলোতে বের হবে বিশাল শোক মিছিল। তবে অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে না। ৭ জুলাই এই রাষ্ট্রীয় শোক যাত্রা পৌঁছাবে পবিত্র কোয়ম শহরে। এরপর তা সীমান্ত পেরিয়ে যাবে ইরাকের নাজাফ ও কারবালায়, যেখানে লাখো মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে। সবশেষে ৯ জুলাই খামেনির মরদেহ আবারও ইরানে ফিরিয়ে এনে তার নিজ শহর মাশহাদে চূড়ান্তভাবে দাফন করা হবে। ইরানি প্রশাসনের ধারণা, পুরো কর্মসূচিতে দেশ বিদেশ মিলিয়ে প্রায় ১.৫ থেকে ২ কোটি মানুষ অংশ নিতে পারেন। সেই কারণেই শুধু সেনাবাহিনী নয়, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং জরুরি সেবার প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বড় শহরগুলোতে বাড়ানো হয়েছে টহল। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও এই অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ইরানের দাবি, ৩০টিরও বেশি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এই অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি বিশ্বের প্রায় ৯০টি দেশের শীর্ষ ধর্মীয় নেতাদের উপস্থিতির কথাও জানানো হয়েছে। বিশেষভাবে আলোচনায় রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অংশগ্রহণ। চলতি মাসের শুরুতে পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ফলে এই অনুষ্ঠান শুধু একটি রাষ্ট্রীয় বিদায় নয়, বরং আন্তর্জাতিক কূটনীতি ও আঞ্চলিক রাজনীতিরও গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এখন সবার নজর তেহরানের দিকে। কোটি মানুষের উপস্থিতি, নজিরবিহীন নিরাপত্তা, আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণ, সব মিলিয়ে ইতিহাসের অন্যতম আলোচিত রাষ্ট্রীয় আয়োজনের সাক্ষী হতে যাচ্ছে ইরান। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, বিশ্বমোড়ল শত্রু যুক্তরাষ্ট্র ও দখলদার যুদ্ধবাজ ইসরায়েলের ক্রূর দৃষ্টির মাঝে এত বিশাল আয়োজন কি কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি ছাড়াই সম্পন্ন করতে পারবে ইরান? নাকি দেশটির নিশ্ছিদ্র নিরাপত্তার অগ্নি বলয়ে উড়ে যাবে শত্রুর যত অন্যায় অভিসন্ধি? সেটাই এখন দেখার অপেক্ষা। আফরিদা ইফরাত, নিউজ 24।